শীতকাল মানেই নানান রকমের নানান রঙের সবজির বাহার। তার স্বাদ গন্ধ অন্যান্য সময়ের থেকে একেবারে আলাদা। তেমনই একটা রেসিপি হলো আমাদের সকলের প্রিয়, একেবারে সহজে তৈরি হয় এমন একটা রেসিপি, পেঁয়াজ আলু পোস্ত। তবে আজ আমি যেভাবে বানাবো সেই পদ্ধতিতে বানালে এর স্বাদ জাস্ট অসাধারণ হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ চলুন বানাই পেঁয়াজ শাক আলু পোস্ত। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ শাকের একটা আটি, তার সাথে নিয়েছি কয়েকটা আলু আর নিয়েছি পোস্ত। পেঁয়াজ শাকটাকে প্রথমেই আমাদেরকে কেটে নিতে হবে। তো পেঁয়াজ শাকের আমি প্রথমে যে পেঁয়াজগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিলাম, তারপর কেটে নিচ্ছি পেঁয়াজ শাকগুলো। আর এরকম যদি কোনো কলি থাকে তাহলে সেগুলোকে অবশ্যই বাদ দিয়ে দেবেন। তবে ওই পেঁয়াজগুলোকে আমি কিন্তু বাদ দেব না, একটু পরে ওগুলোকেও কেটে নেব। পেঁয়াজ শাকগুলোকে নিয়ে নিয়েছি, এখন এগুলোকে প্রথমে একটা পাত্রের মধ্যে আমি রেখে নিচ্ছি। আপনারা চাইলে শুধু এই পেঁয়াজ পাতাগুলো দিয়েও কিন্তু পোস্তটা বানাতে পারেন, তবে আমি এইগুলোকেও বাদ দেব না। ছোটোবেলায় কিন্তু এই পেঁয়াজগুলোকে আমরা এমনি খেতাম ভাতের সাথে, সে এক কম্পিটিশনের মতো। ভীষণ ভালো লাগতো এই ছোট ছোট পেঁয়াজগুলোকে খেতে। তো আজ আমি এগুলোকে কিন্তু পোস্তর মধ্যেই দিয়ে দিচ্ছি। তো এগুলোর যে এই যে বোটার অংশটা আছে, মানে এই যে নোংরা অংশটা, সেটাকে আমাদেরকে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। যেহেতু পেঁয়াজ পাতার মধ্যে প্রচুর পরিমাণ নোংরা থাকবে, সেদ্ধ হতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই নোংরা অংশগুলো ফেলে দিতে হবে। চলুন এটাকে জলে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দেব। তাহলে কি হবে, পেঁয়াজ পাতার মধ্যে বা পেঁয়াজ শাকের মধ্যে নোংরা থাকলে সেগুলো কিন্তু এই জলের মধ্যেই অনেক নিচে চলে যাবে, জলের নিচের অংশে পড়ে যাবে। আপনাকে বারবার করে ধোয়ার দরকার হবে না। তারপর যখন এটাকে জলটাকে পাল্টাবেন তখন আরও 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এর পাশাপাশি আমি কেটে নিচ্ছি আলু। আলুগুলোকে এমনভাবে কাটতে হবে যাতে সহজে সেদ্ধ হয়। যদিও শাকের মধ্যে প্রচুর জল থাকবে, তবুও আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আলু এবং পেঁয়াজ শাক সমানভাবে সমান সময়ে আপনি সেদ্ধ করতে পারবেন। তো চলুন আলুগুলোর খোসা ছাড়িয়ে আমরা ছোট ছোট টুকরো করে আলুগুলোকে কেটে নেব। তারপর আলুগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। আর সেই পাত্রের মধ্যে আমরা আলুগুলোকে ভালো করে একটু জলটা বদলে বদলে 2-3 বার ধুয়ে নেব। এই পদ্ধতিতে আলুগুলো ধুয়ে নিলে আলুর মধ্যে কোনো রকম নোংরাও থাকবে না, আর আলুর রঙটাও কিন্তু আমাদের একেবারে ফ্রেশ থাকবে। চাইলে আপনারা আলুটাকে এরকম রাত্রেও কেটে রাখতে পারেন, আর এরকম জলে ভিজিয়ে রাখলে আপনার সময়টা সকালবেলায় বাঁচবে। চলুন এইবার আমরা রান্না করব, যেহেতু সরষের তেলে, তাই কড়াইয়ে সরষের তেল গরম করে নিলাম মোটামুটি 5 চামচের মতো। আর আপনারা চাইলে সাদা তেলে করতেই পারেন রান্নাটা, কিন্তু সরষের তেলে বিশ্বাস করুন রান্নার স্বাদটা জাস্ট অসাধারণ হবে। ফোড়নে দিলাম একটু 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন। তারপর আলুগুলোকে দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে অল্প ভাজা ভাজা হতে দেব। এখানে তাহলে আলুগুলো একটু নরমও হয়ে যাবে, আর আলুর মধ্যে এইরকমভাবে ভেজে নিলে আলুটাকে খুব সুন্দর একটা সুগন্ধ এর মধ্যে যুক্ত হয়ে যাবে। দেখুন পেঁয়াজ পাতাটা এদিকে আমাদের ধুয়ে নিচ্ছে আমি 2-3 বার জলটা বদলে, আর ভিজিয়ে রেখেছিলাম বলে তার মধ্যে কতটা নোংরা বেরিয়েছে। এদিকে পেঁয়াজ শাক ধুতে ধুতেই আমাদের আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছিলো, আর আলু কিন্তু আমাদের অনেকটাই নরম হয়ে গেছে। এখন চলুন এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাকটা। আর দেখুন এতটা পেঁয়াজ শাক আমরা একসাথে দিয়েছি যে দেখে মনে হচ্ছে অনেকটা পেঁয়াজ শাক। এখন এটাকে আমরা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই অবস্থাতে কিন্তু আমরা নুন দেব না, তাহলে নুনের মেজারমেন্ট করতে অসুবিধা হবে। যখন দেখবেন পাতাটা অনেকটাই কমে গেছে তখন আন্দাজ মতো আপনি নুন দিন। তারপর নুনটা দিয়ে ভালো করে কিন্তু একবার মিশিয়ে নিতে হবে যাতে আলু এবং পেঁয়াজ শাকের মধ্যে নুনটা ঢুকে যায়। এখন আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। প্রথম অবস্থাতে 15 মিনিট রেখেছিলাম, তারপর এখন 5 থেকে 10 মিনিট রাখবো।
তারপর আমরা যে পোস্ত বানাবো যেহেতু, সেই জন্য আমি মিক্সারে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে ঘুরিয়ে নিয়েছি, আর তারপর অল্প জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমাদের 10 মিনিট পরে খুব সুন্দরভাবে পেঁয়াজ এবং আলু সেদ্ধ হয়ে যাবে। তখন এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে এরকমভাবে হাতা বা খুন্তির সাহায্যে এরকমভাবে একটু ভেঙে নিতে হবে। তাহলে পোস্তটা খুব সুন্দরভাবে একটা মিক্সিং তৈরি হবে, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তারপর দিয়ে দিতে হবে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কার মিশ্রণটা। তারই সাথে দিতে হবে অল্প একটু জল, যেটা আমি মিক্সার ধোয়ার জলটাই এখানে ব্যবহার করেছি। এর সাথে এর মধ্যে দেব অল্প একটু সরষের তেল। অবশ্যই এটা দেবেন, তবেই কিন্তু পোস্তর স্বাদটা জাস্ট অসাধারণ হবে। আর এই ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ পাতা যখন দিলাম কোনো জল ব্যবহার করিনি। পেঁয়াজ শাকের জলেই কিন্তু রান্নাটা সেদ্ধ হবে, আর তাতে এর গন্ধ এবং স্বাদ জাস্ট অসাধারণ হবে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব, আর তারপর এটাকে ঢেকে রাখবো 5 মিনিট কম আঁচে। 5 মিনিট পরে ঢাকনা খুললেই দেখতে পাবেন গরম ভাতে খাওয়ার জন্য আর কিছুই লাগবে না, এরকম একটা পেঁয়াজ শাক আলু পোস্ত আপনার রেডি হয়ে গেছে। তাহলে দর্শক বন্ধুরা, আশা রাখি এই সহজ এবং সুন্দর রেসিপি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। গরম ভাতের সাথে একদিন অবশ্যই বানান এই পদ্ধতিতে পেঁয়াজ শাক আলু পোস্ত। যদি এই রেসিপি এবং এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং কোনো কাজে লাগছে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন। চলুন তাহলে আমিও সার্ভ করে দিলাম গরম ভাতের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল সেট করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা ওয়াচ করার জন্য।